আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত কেন এগিয়ে যাচ্ছে তার আরেকটি উদাহরণ আপনাদের সামনে আজকে স্পষ্টভাবে তুলে ধরব। ভারত গুণীর কদর বোঝে, সম্মানের সম্মান দিতে বোঝে, যোগ্য ব্যক্তির যোগ্যতা অনুযায়ী তাদের পজিশন ঠিক করে দিতে পারে। ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, একজন মুসলমান, একজন মুসলিম রাষ্ট্রপতি। চিন্তা করেছেন, একটি দেশের রাষ্ট্রপতি মানে সবার চেয়ে ক্ষমতাধর, সবচেয়ে মানে সম্মানের দিক থেকে, পদবীর দিক থেকে একজন মুসলমানকে তারা বানিয়েছিলেন। এবং মিসাইল ম্যান এপিজে আব্দুল কালামের লেখা গ্রন্থ, তার সুনাম সুখ্যাতি পুরো বিশ্বব্যাপী। তাকে তারা সম্মান করেছে, তারা অসম্মান করে নাই। এবার ভারতে প্রথম যুবতী বিজ্ঞানী হলেন একটি মসজিদের ইমামের মেয়ে শেফা। বিজ্ঞানী এলো প্রথম যুবতী মুসলিম মানে বিজ্ঞানী, ভারতীয়। এজন্য জ্ঞানী গুণী মণি ঋষি যেখানে আছে সেখানে শান্ত পরিবেশ থাকে। পুরো বিশ্ব যখন অশান্ত, ভারতের চতুর্দিকে চারিদিকে যতগুলো রাষ্ট্র আছে তারা দেখেন অভ্যন্তরীণ কোন্দল, অভ্যন্তরীণ সমস্যার কারণে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বাংলাদেশ, নেপাল এবং আপনার পাকিস্তান তো আজন্মকাল ওরকম। দেখেন এই সব রাষ্ট্রগুলোতে ধর্ম নিয়ে কটূক্তি, ধর্ম নিয়ে সমস্যা, এটা একের পর এক লেগে থাকে। তাদের হ্যান্ডেলিং পাওয়ার, তাদের নিয়ন্ত্রণ পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার বিয়ন্ড কন্ট্রোল, সব নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু ভারত এত বড় একটা রাষ্ট্র, 140 কোটি জনসংখ্যার একটি রাষ্ট্র, যেখানে পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যার থার্ড পজিশনে, মুসলিম জনসংখ্যার তৃতীয় পজিশনে রয়েছে ভারত। কিন্তু সেই দেশের শাসক, যে রাজনৈতিক দলটি ক্ষমতায় রয়েছে, তারা কিন্তু হিন্দুত্ববাদী বা তারা হিন্দু ধর্মের অবলম্বী লোকজন। অথচ সেই দেশের ভাষা বিজ্ঞানী যুবতী বিজ্ঞানী শেফা মসজিদের ইমামের মেয়ে, কই সেখানে তো কটূক্তি হয় না, সেখানে তো বদনাম হয় না, সেখানে তাকে নিয়ে তো লাফালাফি দাপাদাপি হয় না। কারণ ভারত উগ্রবাদী সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান করে, তাদের আশ্রয় প্রশ্রয় দেয় না। এবং আপনারা দেখবেন বিশ্বের যত শক্তিধর রাষ্ট্রের সাথে বা রাষ্ট্রের প্রতিনিধিরা ভারতে আসে, বা ভারতের প্রতিনিধি প্রধানমন্ত্রী এস জয়শঙ্কর, পররাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল, যারাই বিদেশে যায় তাদের সাক্ষাতে একটা কথা বলে যে তারা সবসময় টেররিস্ট, অর্থাৎ সন্ত্রাসীদের বিপক্ষে, সন্ত্রাসীদের মাথা উঁচু করে দাঁড়াইতে দিবে না, তারা জিরো টেররিস্ট রাষ্ট্র গঠন করতে চায়। এবং আপনারা দেখেছেন যখনই সন্ত্রাসীদের কোনো আবির্ভাব হয় তখনই তারা সেটা কঠোর হস্তে দমন এবং সেটাকে মূলোৎপাটন করতে আপ্রাণ চেষ্টা করে। সত্যিকার অর্থে আপনি যদি আপনার দেশের জ্ঞানী গুণী মুনি ঋষিদের যোগ্য সম্মান দিতে না পারেন, তাহলে আপনি কখনো আগাতে পারবেন না, যেটি বাংলাদেশে অনুপস্থিত। যেমন বাংলাদেশের পাবনা অঞ্চলে সুচিত্রা সেনের নামে একটা হল ছিল, সেই হলটির নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে 36 জুলাই হল। দুর্ভাগ্য হলো সত্য যে সুচিত্রা সেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সুচিত্রা সেন কোনো বায়াসড মানে বিতর্কিত ব্যক্তিত্ব নয়, স্বাধীনতার সাথে জড়িত কোনো ব্যক্তিত্ব নয়। তিনি একজন ভালো অভিনেতা ছিলেন, সেই অনুযায়ী তার নাম লেখা। অথচ দেখেন আপনার 36 জুলাই আপনার নামটা পরিবর্তন করে দিয়েছে। খুলনা ইউনিভার্সিটিতে একটি হলের নাম ছিল জগদীশচন্দ্র
বসু হল। আপনারা জানেন বাংলাদেশের এবং বিশ্বের জীবে যে প্রাণ আছে এটা পরীক্ষা করে সর্বপ্রথম বিশ্বে যিনি জানান দিয়েছিলেন তার নাম জগদীশচন্দ্র বসু। শুধু হিন্দু নাম হওয়ার কারণে তার নামটি সেখানে পরিবর্তন করে সেই হলের নামটি পরিবর্তন করে রেখেছে। এটাই হলো বাংলাদেশের জন্য একটা হতাশা। বাংলাদেশ যে অনগ্রসর পিছুর দিকে যাচ্ছে সেটা দীর্ঘ 14 মাসে নোবেল লরিয়েট 30 জনক মহাজন ইউনুস সেটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন। অথচ দেখেন মহাত্মা গান্ধী, ভারতের বর্তমান সরকারে যে বিজেপি সরকার ক্ষমতায় আছে সেই বিজেপি সরকারের নাথুরাম গডসে উনি বিজেপি সরকারকে বা বিজেপি রাজনৈতিক দলের মতাদর্শ ভালোবাসতেন। সেই নাথুরাম গডসে কিন্তু মহাত্মা গান্ধী ভারতের জনক যাকে বলা হয় তাকে হত্যা করেছিল। কই বিজেপি সরকার 3 টার্মস মানে ক্ষমতায় রয়েছে, তারা তো ইচ্ছা করলে মহাত্মা গান্ধীর জাতির জনকের নাম, তাদের অর্থ, তাদের টাকায় যে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলে দিতে পারতেন, করে নাই। কারণ তারা প্রতিহিংসা, তারা রিভেঞ্জশিপ নয়, তারা প্রতিহিংসাপরায়ণ নয়। আর সে কারণেই পুরো পৃথিবী যখন অশান্ত, পুরো পৃথিবীর যখন জিডিপি মানে নিম্নগামী, তখন তাদের জিডিপি উপরের দিকে যায়। পুরো এশিয়াতে যখন মূল্যস্ফীতি বেশি, মুদ্রাস্ফীতি বেশি, তখন তাদের মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি সবচেয়ে কম। তাদের জনগণ শান্তিতে আছে, সুখে আছে। সত্য এবং সুন্দর এখানেই। ভারত তারা যোগ্য ব্যক্তিদের সম্মান দিতে জানে, তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সম্মান দিতে পারে, এজন্য তারা এরকম সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। কোথায় এক সময় এখান থেকে 40-50 বছর আগে পাকিস্তান এবং ভারতকে একই রকম সেম ক্যাটাগরিতে মাপা হতো, কিন্তু দেখেন আজ কি হলো, ভারত কোথায় আর হিংসুক পাকিস্তান কোথায়। এটাই সত্যতা, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই সুন্দর। আপনি যদি ভালো না হন তাহলে আপনি আর একজনকে ভালো করতে পারবেন না। আপনি ভালো না হলে আপনার রাষ্ট্র ভালোভাবে চলবে না। আপনার ভেতরে যদি হিংসা, কালি থাকে তাহলে আপনি সামনের দিকে আগাতে পারবেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।